আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে আপনারা শু বোতাম বানাবেন এবং কাপড়ের সাথে অ্যাটাচ করবেন। তো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাথে সেলাই গড় নিয়ে। তো বন্ধুরা, চলে যাওয়া যাক মূল পর্বে। বন্ধুরা, এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, যে কালারের আমি বাটন করব ওই কালারের। আর সাধারণ আমি শার্টের বোতাম নিয়ে নিয়েছি। এটা আমি কাপড়ের সাথে ভিতরে দিয়ে উল্টা পিঠে দিয়ে আমি সুতা দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। একটু টাইট করে বেঁধে দিতে হবে, যাতে করে কোনোভাবে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। একটু খেয়াল করে, কারণ হচ্ছে শু বোতামগুলো আসলে অনেক ইতে থাকে, যেটা হচ্ছে আপনারা একটু টাইট করে বেঁধে দিবেন। তো আমি বন্ধুরা এটা বেঁধে দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন হচ্ছে আমি যেখানে আমি বোতামটা শু বোতামটা লাগাবো, ওখানে আমি বন্ধুরা এখানে হচ্ছে যখন আমি করতেছি তখন দেখতে পাচ্ছেন প্রথমে আগে আমি কিভাবে লাগাচ্ছি এটা একটু খেয়াল করবেন। আমি কাপড়ের সাথে প্রথমে আগে আমি সুইটার করে নিছি, একটু কাপড় সেলাই দিয়ে নিছি, পরে বুতামের সাথে আমি আবার করতেছি এইভাবে করে। একবার আপনি কাপড়ের সাথে, আরেকবার হচ্ছে বাটনের একদম নিচের সাইডগুলাতে সেলাই করে দিয়ে সাইডের সাইডটা একেবারে সেলাই করে দিবেন, যাতে কোনো দিকটা খালি না থাকে। তাহলে আপনার এই শু বোতাম মানে ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর খুবই টেকসই হবে, যেটা মানে অনেক ইয়ের পরেও ছুটে যাবে না। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমার পায়ে একটা শু বোতাম লাগানো কমপ্লিট পর্যায়ে। পরে এটাকে আমি সুইটাকে নিচের দিকে নিয়ে আমি গিট দিয়ে দিচ্ছি, যাতে করে আমার সুতাটা না ছুটে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শু বোতাম। এটা যে কোনো কিছুতে আপনারা ইউজ করতে পারেন। হয়তো দেখা যাচ্ছে সালোয়ারে ইউজ করতে পারেন, জামাতে ইউজ করতে পারেন, বোরকাতে ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরেকটা শু বোতাম আমি অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচের বিষয়টা আসলে আপনারা একটু মনোযোগ দিয়ে দিলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার বোতামে দিব আমি ১ ফোঁড়, আর হচ্ছে আমার যে কাপড় আছে ওই কাপড়টাতে দিব ১ ফোঁড়। তাহলে দেখা যাচ্ছে যে আমার জিনিসটা অ্যাটাচ সুন্দরভাবে হয়ে যাবে। আর কোনো প্রবলেম হবে না। আর কোনো দিক যাতে খালি না থাকে একটু খেয়াল করলে করলে হয়ে যাবে। তো এটার নিচের দিকে একটু ভালো করে আটকিয়ে দিতে হবে সুতাটা, যাতে করে সুতাটা ছুটে উপরের দিকে চলে না যায়, বা সুতাটা উপরের দিকে চলে গেলে দেখা যাচ্ছে যে আমার শু বোতামটা হয়ে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমি বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা শু বোতামটা বানাবেন। এটা হচ্ছে আমার যে কাপড় দিয়ে আপনি শু বোতাম বানাবেন ওইটার ভিতর দিয়ে, মানে হচ্ছে বিপরীত সাইড দিয়ে আপনি যেকোনো বোতাম ইউজ করতে পারেন। দিয়ে আপনি এটাকে মুড়ে আপনি সুতা দিয়ে আ গিঁট দিয়ে নিবেন। গিঁট দিয়ে পরে এটাকে আপনি আপনার যেখানে লাগাইতে চাচ্ছেন সেখানে আপনি লাগিয়ে নিবেন। এভাবে করে আপনারা বিভিন্ন আ জায়গাতে আপনারা এই শু বোতামগুলা ইউজ করে দেখা যাচ্ছে যে কাস্টমারের, বা দেখা যাচ্ছে যে নিজের যেকোনো একটা পোশাক আপনি খুব মানে পপুলার করে নিতে পারেন, যেটা খুব সহজেই করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ৩ টা শু বোতাম লাগানো কমপ্লিট। এভাবে আমি অপোজিট সাইডেও আমি ৩ টা লাগিয়ে নিয়েছি। তো খুবই চমৎকার দেখা যাচ্ছে। আসলে যে কেউ পছন্দ করবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।